শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার একমাত্র রাস্তা NH10 যখন তিস্তার আগ্রাসী ভাঙনে বিলুপ্ত হওয়ার পথে প্রায়শই বন্ধ হয়ে যাওয়া ওই 10 নম্বর জাতীয় সড়ক এখন প্রায় বিভীষিকা, তখনই তৈরি হয়ে গেছে এক লুপ ব্রিজ দিয়ে নতুন রাস্তা, যা উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের যুক্ত করে দিচ্ছে। অসাধারণ এই যাত্রাপথে ভ্রমণ করেছিলাম 28 তারিখ। পথ ছিল লোলেগাঁও লাভা। সেই রাস্তার বিবরণী আজকে তুলে ধরছি আপনাদের সামনে। লুপ ব্রিজ হয়ে বাগড়াকোট দিয়ে কিভাবে সিকিম পৌঁছাবেন, নতুন রাস্তা, অসাধারণ রাস্তার এক জার্নি। আজকে আরেকটা নতুন ভিডিওয়ে আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়ায় সবাইকে স্বাগত। আজকে 28 তারিখ, 28শে অগস্ট। উত্তরবঙ্গ ফাঁকা কিন্তু অসাধারণ সবুজ প্রকৃতি। উত্তরবঙ্গ সিরিজের আজকে আমার দ্বিতীয় দিন। কালকে চিসাং বেঙ্গল ভুটান বর্ডারে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, অসাধারণ সুন্দর, সেখানে ঘুরে বেরিয়েছি, তুলেছি, দেখাও আসবে আমার ইউটিউব পোস্টে। আর আগামী দিন সমস্ত এখানকার যে অফবিট এরিয়ার সেরা সেরা হোমস্টে আছে সেগুলো দেখাবো। এখন আমি আজকে বেরিয়ে পড়েছি, রাত্রে ছিলাম মূর্তিতে বিনায়ক হোটেল, ভালো সুন্দর বেশ, তারও দেখাবো আমি। আজকে আমি বেরিয়ে পড়েছি, প্রথমে যাব লুপ ব্রিজ দেখবো, এখানকার লুপ ব্রিজ খুব বিখ্যাত এখন। ডামডিম মনস্ট্রিটা দেখে চলে যাব লোলেগাঁও। আজকে লোলেগাঁও ডাবলিং দেখে নাইট স্টে করবো চারখোল, ছোট্ট আর একটা পাহাড়ি গ্রাম, অফবিট এরিয়া, দার্জিলিং ডিস্ট্রিক্টে, ভীষণ সুন্দর। দেখুন আজকের সেই চারখোলের। গত পর্বে দেখিয়েছিলাম ভুটানের বর্ডারের এক নিঃসঙ্গ আইসোলেটেড গ্রাম চিসাংয়ের ছবি, আর আজকে বেরিয়ে পড়লাম মূর্তি থেকে লোলেগাঁওর পথে লুপ ব্রিজ হয়ে, তারই বিবরণ দেখুন আজকে। কি অসাধারণ জার্নি। সামনে চালসা বাজার আসছে, এটা মঙ্গলবাড়ি চালসা মোড়। চালসা মোড় থেকে আমরা বাঁদিকে যাব ডামডিম মনস্ট্রি ঘুরবো। যারা ডুয়ার্সে ঘুরতে আসেন বা কালিম্পংয়ের দিকে যান, এই রুটটাই সব থেকে ভালো, এবং ডামডিম মনস্ট্রি কিন্তু ঘুরবেন। ডামডিম মনস্ট্রি কিন্তু এই মুহূর্তে বেশ সুন্দর, এবং সেই মনস্ট্রিটা আমি দেখাবো। আজকে আমি যাচ্ছি, ডামডিম মনস্ট্রিও তুলে ধরবো। এই মুহূর্তে আমি মঙ্গলবাড়ি, আজকে হাট বসেছে বোধ হয় না, মঙ্গলবাড়ি। এই দেখুন চালসার হাট, এই চত্বরের এইটাই নাম করা হাট। সেই মঙ্গলবাড়িতে আজকে হাট বসেছে, আর বৃহস্পতিবার হাট বসেছে, হ্যাঁ ঠিক, মঙ্গল আর বৃহস্পতিতে হাট বসেছে, রোববার, তার জন্য ভিড়ও প্রচুর। এই হাট ডান দিকটা পুরোটা হাট বসেছে, বহু দূর থেকে এখানে লোক আসে, বেটালি থেকে সব এখানে আসে এই হাটে বাজার করতে, কিন্তু এই ডান দিকটা পুরোটা হাট। আর সামনেই চালসা মোড় থেকে আমরা বাঁদিকে যাব। মূর্তি থেকে বেরিয়ে মঙ্গলবাড়ি চালসা মোড় থেকে বাঁদিকে টার্ন করলো গাড়ি, মালবাজার হয়ে চলে যাবে গাড়ি বাগড়াকোট থেকে। এই লুপ ব্রিজ উঠেছে, আর তখন মঙ্গলবাড়িতে হাট বসেছে। জমজমাট হাট অতিক্রম করে আমরা চালসা বাজার থেকে বাঁদিকে টার্ন করলাম মালবাজারের দিকে। আর উত্তরবঙ্গের প্রকৃতি তখন ঝকঝকে নীল আকাশ আর সবুজ প্রকৃতি। বর্ষার পর অসাধারণ এই রাস্তা, পুরো জার্নিটা। মালবাজার পৌঁছাতে এখান চালসা থেকে মাত্র 8 কিলোমিটার। সামনেটা এই জায়গাটা পুরোটা মালবাজার মার্কেট, এই চত্বরে বেশ বড় মার্কেট, এবং এখান থেকেও ডুয়ার্স কভার করে। মালবাজারের টুরিস্ট লজও আছে। মালবাজারের পরে ডামডিম, ওখান থেকে আমরা মনস্ট্রিটা দেখে যাব লোলেগাঁওর দিকে। এই হচ্ছে মালবাজার, পুরো জমজমাট মালবাজার মার্কেট। চালসা ক্রস করার পরই 8 কিলোমিটার পরে পৌঁছে গেলাম মালবাজার। আর মালবাজার ডুয়ার্সের এন্ট্রি পয়েন্ট, আর এই রাস্তা অসাধারণ। মালবাজার থেকে ছাড়িয়ে আমরা এগিয়ে গেলাম প্রথমে ওদলাবাড়ি, তারপরে বাগড়াকোটের দিকে, আর ডান দিকে চলেছে রেল লাইনের ধরে ট্রেন। অসাধারণ ছিল এই জার্নি। আমরা এই প্রথমেই ছুটলাম ডামডিম মনস্ট্রি দেখতে। যারা ডুয়ার্সে ঘুরতে আসেন তারা অবশ্যই ডামডিম মনস্ট্রি ঘুরে দেখবেন। আমরা পৌঁছেছিলাম 11:30টার পর, তাই ডামডিম মনস্ট্রি বন্ধ ছিল। বাইরে থেকেই দেখে নিলাম ডামডিম মনস্ট্রির, ভেতরে ঢোকার সৌভাগ্য হলো না। আগামী দিনে নিশ্চয়ই ঢুকবো, তবে যারা অবশ্যই আসবেন, যারা এখানে ঘুরতে আসেন, প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ডামডিম মনস্ট্রি কিন্তু ভীষণ সুন্দর। একটা অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই ডামডিম মনস্ট্রিটা, কিন্তু এখন একটু বন্ধ আছে। 11:30 থেকে 1টা অবধি এখানে লাঞ্চ টাইম বন্ধ থাকে। এটা কিন্তু বৌদ্ধিস্টদের স্টাডি সেন্টার।
ভীষণ সুন্দর জায়গা। যারা এই চত্বরে আসেন এখানে মিস করবেন না। এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মনস্ট্রি নর্থ বেঙ্গল বলে না, সারা ইন্ডিয়ারও। এটা কিন্তু আর টাইমিংটা আমি বলে দিলাম, 11:30 থেকে 1টা কিন্তু এখানে বন্ধ থাকে। এটা তার আগে বা পরে আসবেন। ভীষণ সুন্দর মনস্ট্রি, ডামডি মনস্ট্রি। আমরা এখন ডামডি মনস্ট্রিটা দেখে ভেতরে ঢুকতে পারলাম না, বাইরে থেকেই দেখালাম। আর এখানকার চারিদিকের পরিবেশটাও একদম জঙ্গলময়, ডুয়ার্সের জায়গা। এখান থেকে আমরা এখন বেরোবো, লুপ ব্রিজটা দেখবো, যেটা নতুন হয়েছে। লোলেগাঁও হয়ে সিল্ক রুট ঢুকে যাচ্ছে, এদিকে শিলিগুড়ি। অসাধারণ করেছে লুপ ব্রিজ, সেই লুপ ব্রিজ যাবো। সোজা শিলিগুড়ি চলে যাচ্ছে, আর এটা হচ্ছে ওদলাবাড়ি। আর আমরা যাবো, এটা ডামডিম এলাম। এই ডামডিম ক্রস করে ওদলাবাড়ি ঢুকবো। সরি, এটা ডামডিম ঢুকলাম। ডাম দিকে চলে গেছে সিধা কালিম্পংয়ের দিক, সাইলিহাট হয়ে কালিম্পংয়ের দিকে চলে গেছে, লাভা হয়ে চেলখোলা, পাপারখেতি পুরোটাই এই রাস্তায় পড়বে। আর এই রাস্তাটা সোজা গেছে, সামনে গেলেই পড়বে ওদলাবাড়ি। আর তারপরে সোজা গেলে করোনেশ্বর ব্রিজ হয়, সেবক দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন শিলিগুড়ি। আর এই ওদলাবাড়ির এখানেই তৈরি হয়েছে, এখান থেকে গজলডোবা দিয়েও আবার এনজিপি যাওয়া যায়। দারুণ সুন্দর রাস্তা। আর এইখানেই আছে লুপ ব্রিজ, সেই লুপ ব্রিজটা যাচ্ছে, যেটা কানেক্টিং হয়েছে লোলেগাঁও আর সেই পেডং, মানে আপনার সিল্ক রুট যাওয়ার জন্য অসাধারণ একটা গণপরিবহন মাধ্যম হয়েছে এই তৈরিটা। এটা দেখাবো লুপ ব্রিজটা। ডামডিম মনস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম বাগড়াকোটের নতুন ব্রিজের দিকে। আর এই ডামডিম থেকে ডান দিকেও কিন্তু যাওয়া যায় সিকিমের দিকে। এই রাস্তায় ডামডিম থেকে চলে গেছে ডান দিকে, লাভা, আলগারা, কালিম্পং হয়ে মল্লি দিয়ে বেরিয়ে গিয়ে সিকিম যাওয়া যায়। এটাই আগের রাস্তা ছিল, এবং যারা সিল্ক রুট যান পেডং হয়ে এই রাস্তা দিয়ে যেতে পারেন। আর আমাদের গন্তব্য ছিল আজকের নতুন তৈরি হওয়া রাস্তা লুপ ব্রিজ দিয়ে। ডামডিম ক্রস করেই রাস্তা আরও সুন্দর হতে শুরু করলো। এখন আর আগের মতো সেই রাস্তা নেই, ওভারব্রিজ হয়ে গেছে। ওদলাবাড়ি অবধি রাস্তা ফ্যান্টাস্টিক। ঘিস আর চেল নদী ক্রস করে ঢুকে গেলাম আমরা ওদলাবাড়ি। আমরা ওদলাবাড়ি ঢুকে গেছি। এই সামনেই ওদলাবাড়ি মোড়, সোজা চলে গেছে করোনেশন ব্রিজ এবং হয়ে শিলিগুড়ি। আর বাঁদিকে গজলডোবা দিয়েও যাওয়া যায়। আমরা যাবো ডান দিকে, তাই তো না বাঁদিকে? সোজা গিয়ে খানিকটা গিয়ে ডান দিকে। আচ্ছা, লুপ ব্রিজটা ধরবো। চলে গেছে শিলিগুড়ি করোনেশন ব্রিজ দিয়ে। আর আমরা ঢুকলাম এই ডান দিকে বাগড়াকোট টি চা বাগানের মাঝখান দিয়ে। সামনে রেলগেট, ট্রেন আসছে। আমরা দেখলাম এই ট্রেনের পাশ দিয়ে এলাম। ট্রেনটা বেরিয়ে গেলে আমরা ক্রস করব এই রেলগেটের সামনে। এখন একটু দাঁড়াবো। ওদলাবাড়ি থেকে একটা রাস্তা গজলডোবা হয়ে এনজিপি যাওয়ার শর্টকাট রাস্তা তৈরি হয়ে গেছে, এবং সেটা ভীষণ সুন্দর। ক্যানেলের ওপর দিয়ে রাস্তা দুর্দান্ত। আমরা ওদলাবাড়ি ক্রস করে চলে গেলাম বাগড়াকোট। আর বাগড়াকোট থেকে ডান দিকে টার্ন নিয়ে নিলাম লুপ ব্রিজের দিকে। এই রাস্তা দিয়েই আমরা ধরবো লুপ ব্রিজ, আর তারপর চলে যাব লোলেগাঁও, লাভা হয়ে সিকিমের রাস্তা। আমরা যদিও সিকিম যাইনি, আমরা লোলেগাঁও হয়ে চলে গেছিলাম চারখোল। এই পুরো জার্নির ছবিটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। কি অসাধারণ ছিল আমাদের এই জার্নি। প্রথমে লুপ ব্রিজ আসার আগে একটা ব্রিজ ক্রস করার পর আমরা পৌঁছালাম লুপ ব্রিজের ওপর। লুপ ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তুলতে দেয় না। লুপ ব্রিজ ঢোকার আগে দাঁড়িয়ে তুললাম নিচের দিকের ছবি। অসাধারণ ছিল প্রাকৃতিক পরিবেশ, আর তখন রোদ আর মেঘের খেলা। অসম্ভব সুন্দর এই জার্নি। যারা উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে কালিম্পংয়ের দিকে যাবেন অবশ্যই একবার এই রাস্তা ধরুন। আর এই রাস্তার আরেকটা সুবিধে, আপনি এখান দিয়ে লোলেগাঁও, কাফেরগাঁও, পাবাং, চারখোল বা পানবু সমস্ত দিকেই যেতে পারবেন। মানে অফবিট কালিম্পং বা দার্জিলিংয়ের দিকে যেতে গেলে এই রাস্তা এই মুহূর্তে সেরা। সামনে লুপ ব্রিজের বুকে আমরা উঠে গেছি। অসাধারণ ভিউ, অসম্ভব সুন্দর একটা রাস্তা। আর এখান থেকে লাভা 60 কিলোমিটার, কালিম্পং 64-65 কিলোমিটার মতো রাস্তা। এই রাস্তায় আমরা উঠেছি। লুপ ব্রিজের সামনে আমি দাঁড়াবো, আর প্রাকৃতিক পরিবেশ দেখবার মতো। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে যাচ্ছি। বৃষ্টিটা শুরু হয়ে গেছে, কিন্তু তবু অসাধারণ। অসাধারণ, এটাই
একটা সাবস্টিটিউট রোড তৈরি হয়েছে, যে রাস্তাটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের মধ্যে কানেক্টিং হবে, হয়েও গেছে কাজ পুরোটা, শুধু মাঝখানে একটা রেল লাইনের বাকি আছে, যার জন্য বাগড়া করতে এটা উঠতে হচ্ছে এখনো, নাহলে এটা কিন্তু অসাধারণ। বাঁদিকে দেখা যাচ্ছে তিস্তা, অসাধারণ রোড, প্লাস বিউটিফুল, মানে এটা একটা যুগান্তকারী মানে পরিবহন ব্যবস্থা হবে। এখান দিয়ে যাতায়াত যখন ফুল ফেজে চালু হয়ে যাবে, কারণ 10 নম্বর জাতীয় সড়ক বারবার ধসে বিধ্বস্ত, এই রাস্তা দিয়ে কিন্তু সিকিম যাওয়া যাবে, অনেকটাই শর্ট হয়ে যাবে। দিয়ে গিয়ে এই সামনে লুপ ব্রিজ দেখা যাচ্ছে, এই লুপ ব্রিজটায় আমরা উঠবো, এই ব্রিজটা ধরেই আমরা ঢুকবো লোলেগাঁও, যেখান দিয়ে সিকিম রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে সিকিম চলে গেছে। এই দেখুন লুপ ব্রিজটা দূর থেকে দেখাচ্ছে, দুর্দান্ত, এই ক্লাস, এটা কিন্তু দুর্দান্ত একটা তৈরি হলো সিকিম যাওয়ার জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত লুপ ব্রিজ। লুপ ব্রিজের অর্থ সর্পিল সেতু, যা খুব দ্রুত ওপরে উঠে যায়। এই সামনে পুরো তিস্তা, এই যে আমি নিচের এই রাস্তাটা দিয়ে আমরা ওপরে উঠলাম, এটাই কিন্তু আগামী দিনে সিকিম যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। আর এই বাঁদিকে এইখানে আমরা উঠবো লুপ ব্রিজ, যেটা সিধা কালিম্পং হয়ে সিকিমে ঢুকে যাচ্ছে এই রাস্তা। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ আর ভিউ মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, কি অসাধারণ। দূরের তিস্তা দেখা যাচ্ছে, নিচে বাড়ি, অসাধারণ জায়গা, অসাধারণ। আমি এটা দেখবার মতো, এটা আমি ভালো দেখাচ্ছি আপনাদের, দেখুন শুধু। এই সামনে লাভা কালিম্পং হয়ে গ্যাংটক ঢুকছে, গ্যাংটক এখান থেকে 161 কিলোমিটার। 10 নম্বর জাতীয় সড়ক আমরা জানি বর্ষাকালে বারবার আটকে যাচ্ছে, সেই রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্য এই লুপ ব্রিজ কিন্তু দুর্দান্ত। যারা সিল্ক রুট যাবেন তাদের জন্য কিন্তু এই রাস্তা ফ্যান্টাস্টিক। এই আমরা লুপ ব্রিজে উঠছি, লুপ ব্রিজটা অ্যাকচুয়ালি পাহাড় কেটে বেঁকে বেঁকে ওপরে উঠে দিয়েছে, আর এখান থেকে ভিউ সাংঘাতিক সুন্দর। এখানে দাঁড়িয়ে ছবি তুলতে বারণ করছে, তবু যেতে যেতে রানিং অবস্থায় যেরকম ছবি তোলা যায়, তো তাই দাঁড়াচ্ছি না, লুপ ব্রিজটা দেখাতে দেখাতে উঠছি আমি শুধু। দেখুন কিরকম অসাধারণ একটা ব্রিজ তৈরি হয়েছে। এই লুপ ব্রিজটা ক্রস করে এসে দাঁড়ালাম, এই রাস্তাটা সোজা চলে গেছে লোলেগাঁও, কাফেরগাঁও, লোলেগাঁও, লাভা হয়ে গ্যাংটক সিকিম। আর এই বাঁদিক দিয়ে যেটা এলাম লুপ ব্রিজটা ক্রস করে, সেটা হচ্ছে এলাম শিলিগুড়ির দিক থেকে, মানে বাগড়াকোট থেকে উঠছে। এটা কিন্তু কানেক্টিং হয়ে যাবে পুরো শিলিগুড়ির সাথে, যার জন্য এটা কিন্তু আগামী দিনে সিকিম বাংলার লাইফ লাইন হতে চলেছে। অনবদ্য একটা ভিউ, এই রাস্তার জার্নি ভুলবার নয়। পুরোটা যাব, দেখাবো আপনাদের। আমার আজকে রাত্রিরে লোলেগাঁও থাকার কথা, সেই লোলেগাঁও হোক চারখোল হোক, যেখানেই থাকি, পুরো রাস্তার রুটটা দেখাবো। দেখুন অসম্ভব সুন্দর। এখন একটু এখানে রাস্তায় একটু বসে চা ফাও খেতে পারেন, মোমো চা এখানে দোকান আছে, এই এখানে বসে একটু চা খাবো, খেয়ে এগোবো। এখানে একটা অসাধারণ চা খাচ্ছি, আর এই দিদি আছে, দিদির থেকে এই রাস্তা সম্বন্ধে একটু জেনে দিই। দিদি, यहाँ से जो रास्ता जा रहा है पहले कहाँ पड़ेगा? फर्स्ट जाएगा हम लोग का गाँव थ्रीहिम, उसके बाद में सोनसिगाड़ा, अच्छा, उसके बाद में बोरबोर, अच्छा, उसके बाद में निम्बंग, उसके बाद में जाएगा आपका पहले लोलेगांव। लोलेगांव, लोलेगांव यहाँ से कितना किलोमीटर है? 35 मिनट। 35 मिनट। उसके बाद आएगा काफेरगांव, लाभा। फिर लोलेगांव एक ही है, एक ही है, एक ही जाएगा। उसके बाद में आएगा लोलेगांव, लोलेगांव के फाटक, उसके बाद में जाएगा লাভা জায়গা। এই যে রাস্তাটা চলে গেছে, এখান থেকে 35-40 মিনিট লাগবে। আর লোলেগাঁও এবং কাফেরগাঁও কাছে, লাভাও কাছে, এই রুটটা সিকিম যাবে, চলে যাচ্ছে ঝাড়খণ্ড দিয়ে। দুর্দান্ত রাস্তা। আর রাস্তার ধারে এখানে একটা অসাধারণ চাও দিদি খাওয়ালো, দিদি থেকে জেনেও নিলাম এই পুরো রাস্তার। এনারা সব এই স্থানীয় গ্রামে থাকে, এখানকার লোকাল গরুর দুধ আমাদের বললো, অর্গ্যানিক মিল্ক। দেখছি চাটা কিন্তু, চা কিন্তু ফ্যান্টাস্টিক চা দিদি, ফ্যান্টাস্টিক 90% ऑर्गेनिक मिलता है, এবং চাটা ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক চাটা খেলাম। লুপ ব্রিজের ওপর দাঁড়ানো বা ছবি তোলা একেবারে নিষিদ্ধ, যার জন্য লুপ ব্রিজ ক্রস করে দাঁড়িয়ে আমরা চা খেলাম, আর বিভিন্ন এই লুপ ব্রিজ সম্বন্ধে পুরোটা জানলাম। আর বিভিন্ন দিকের ছবি
তখন অসাধারণ আসছে। চা খেয়ে আমরা এগিয়ে গেলাম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে লোলেগাঁওর দিকে। আর যত রাস্তা ওপরের দিকে উঠল তত মেঘ কুয়াশা আর বৃষ্টির খেলা শুরু হয়ে গেল। মাঝে মাঝে রোদ, কখনো মেঘ, কখনো কুয়াশা, কখনো ঝিরঝির বৃষ্টি। বুঝতেই পারলাম পৌঁছে আসছি লোলেগাঁও। কারণ লোলেগাঁও আর লাভার এটাই প্রকৃতি, কখনো মেঘ, কখনো কুয়াশা, কখনো বৃষ্টি। দেখতে দেখতে আমরা প্রায় লোলেগাঁওর কাছাকাছি পৌঁছে গেলাম। আর তখন প্রকৃতি অসাধারণ। মেঘের খেলা দেখুন, একদম পুরো নিচে সমতল দেখা যাচ্ছে। আমরা লোলেগাঁওর পথে বেশি দূর নেই, এই আকাশ খাই, কি অসাধারণ ভিউ। আমি দাঁড়িয়ে পড়লাম অন রুট যেতে যেতে, যে কি অনবদ্য জায়গাটার এই ভিউটা দেখবার মতো। বাপরে বাপ, আমার মানে এই দেখেই দাঁড়িয়ে গেছি। শুধু আকাশটা দেখুন, স্কাইটা দেখুন, আরো ভালো। আরে লাভলি লাভলি, নিচে সমতলে তিস্তা যাচ্ছে, তার উপরে আকাশের এই খেলা, পুরো মনে হচ্ছে তিস্তায় মিশে গেছে। আর মেঘটা যাচ্ছে দেখুন, পাহাড়ের সৌন্দর্য, কখনো মেঘ, কখনো রোদ্দুর রোদ ঝলমলে, আর প্রত্যেকটাই সুন্দর, কোনোটাই আপনার খারাপ লাগবে না। কুয়াশা মেঘাচ্ছন্নও ভাল লাগবে, আবার যখন রোদ ঝলমলে তখনও ভাল লাগবে। এই দাঁড়িয়ে যেতাম এত সুন্দর এই আকাশের ছবিটা দেখে। এখান থেকে প্রায় এখনো লোলেগাঁও আধ ঘন্টা রাস্তা আছে। এই রাস্তাটা লোলেগাঁও হয়ে লাভা যাবে। আর অসাধারণ ভিউ রাস্তা, মাঝে মাঝে কুয়াশা ঢেকে রাখছে। এই জায়গাটার নাম বাওয়ানগাঁও, মানে এরপরেই আছে কাফেরগাঁও, ওইখান দিয়েই যেতে হবে। কাফেরগাঁও কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট, খুব ভালো জায়গা। আর এটা হচ্ছে বাওয়ানগাঁও। আর বোঝাই যাচ্ছে যত লোলেগাঁওর দিকে যাচ্ছি তত কুয়াশার খেলা, মেঘের খেলা, যেটা লাভা লোলেগাঁওর অন্যতম সৌন্দর্য, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এরপরেই পাইনের ফরেস্ট শুরু হয়ে যাবে লোলেগাঁও আসার একটু আগে থেকেই। আর রাস্তা ফ্যান্টাস্টিক, মাঝখানে একটু খারাপ ছিল, এখন আবার দুর্দান্ত। লোলেগাঁও ভীষণ অন্যরকম ওয়েদার, বৃষ্টি পড়ছে হালকা হালকা, কুয়াশা, পুরো কুয়াশা ঘেরা লোলেগাঁও। এমনি লাভা লোলেগাঁও বিখ্যাত এই কুয়াশার জন্য, অসম্ভব কুয়াশা, অসম্ভব কুয়াশা, অল্প অল্প বৃষ্টি পড়ছে। লোলেগাঁওতে এই ইকো পার্ক এখন ঢুকবো না, কারণ বর্ষাকালে প্রচণ্ড জোকের উৎপাত আছে এখানে। এইখান থেকে টিকিট কাউন্টার, টিকিট কেটে আপনারা ঢুকতে পারেন। এইখানে এই লোলেগাঁওতে ইকো পার্ক ছাড়াও এর আগে সামনে ডাবলিং ভিউ পয়েন্ট আছে, সেই ডাবলিং ভিউ পয়েন্টেও যাবো। এখন এখানে লোলেগাঁও কিছুক্ষণ কাটাবো, খাবো। আমরা ডাবলিং ভিউ পয়েন্ট দেখে আজকে রাত্রিতে আমরা থাকবো এই কালিম্পং ডিস্ট্রিক্টেরই আর একটা অসম্ভব সুন্দর অফবিট জায়গা চারখোল। আর কালকে সকালে সেগুলো পুরো দেখাবো। এখন আগে একটু লাঞ্চ করি, দুপুরে কিছু খাওয়া হয়নি, প্রায় 3:30 বাজতে চললো। এই পুরো এরিয়াটা কুয়াশা ঘেরা। আর এই যে সামনে রাস্তাটা আছে বাঁদিকের, এই রাস্তাটা নেমে গেছে কাফেরগাঁও। আমি দেখাচ্ছি পুরোটা, দেখুন দেখুন, শুধু ভিউটা দেখুন, পুরো কুয়াশা, কুয়াশা ঘেরা রাস্তা। এই কাফের, এখান থেকেই কাফেরগাঁও যায়। এই ডান দিকে এই রাস্তাটা কাফেরগাঁও চলে গেছে, এই রাস্তাটা কাফের চলে গেছে। আর আমরা এসছি এই রাস্তা, এখান দিয়ে চারখোল যাব। একদম ফাঁকা এখন লোলেগাঁও। লোলেগাঁও এখানে একটা বুদ্ধর স্ট্যাচু আছে ইকো পার্কে, কিছু দেখা যাচ্ছে না কারণ প্রচণ্ড কুয়াশা। এই কুয়াশাটা কিন্তু লোলেগাঁও লাভার আরেকটা বিউটি। সেই কুয়াশার মধ্যেই আছি দাঁড়িয়ে, বৃষ্টিও পড়ছে অল্প অল্প, ঠান্ডা মারাত্মক কিছু না, হাপাতা পড়ে আছি, ঠিক আছে, ওটা খারাপ লাগছে না, বেশ কমফোর্টেবল ওয়েদার। আগে এখন একটু কিছু খাই। আজকে আমরা একটু ম্যাগি আর চা খেয়ে বেরিয়ে পড়লাম আমি আর বাড়িটা। লোলেগাঁওতে প্রচণ্ড কুয়াশা, বৃষ্টি হচ্ছে। লোলেগাঁওর আগের যে অ্যাট্রাকশনটা ছিল
হ্যাঙ্গিং ব্রিজ সেটা এখন আর নেই, দড়ির ব্রিজটা এখন আর নেই। এখন এই ইকো পার্কটা হচ্ছে মেইন দ্রষ্টব্যস্থান। আর একটু আগে ডাবলিং ভিউ পয়েন্ট, সেই ডাবলিং ভিউ পয়েন্টে যাচ্ছি, ওখানে ভালো হোমস্টেও আছে। সেই হোমস্টের সাথেও আমার হায়াবাজে থাকার কথা ছিল, কিন্তু কোনো স্টাফ নেই, আজকে ডাবলিংয়ে থাকা যাবে না। আমরা থাকবো চারখোল, এখান থেকে 4-5 কিলোমিটার দূরে, কিন্তু প্রচণ্ড কুয়াশা। আগে ডাবলিং যাই, দেখাচ্ছি ডাবলিং ভিউ পয়েন্টটা। এই বাঁদিকে চলে গেছে লাভা হয়ে একদম পেডং হয়ে গ্যাংটক, আর আমরা যাচ্ছি এখন ডাবলিং ডান দিকে পাইন ফরেস্ট, কিন্তু কুয়াশা। লাভা লোলেগাঁও এলে আপনাকে ধরেই দিতে হবে কুয়াশা ফেস করবেন, কিন্তু ক্লিয়ার ওয়েদার থাকলে এটা কিন্তু একটা অসাধারণ ভিউ। ডাবলিং ভিউ পয়েন্ট থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সেই ভিউটা পাবো না ঠিকই, কিন্তু জায়গাটা যাই, দেখাই আপনাদের। আর ওখানে একটা ভালো হোমস্টে আছে, সেই হোমস্টেটা সম্বন্ধ পুরো তথ্য দিয়ে দেবো। এই ডাবলিংয়ের রাস্তায় যাচ্ছি, দেখুন শুধু রাস্তার ভিউ। এখানে কুয়াশা না থাকলে এটা একটা অসাধারণ ভিউ ছিল, পুরো পাইন ফরেস্টের ভেতর দিয়ে। এই হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি ভিউ। আর এখানে একটা স্কাই ওয়াক আছে, সেটা দেখি বৃষ্টি পড়ছে, যাওয়া যাবে কিনা আমি জানি না, দেখি চেষ্টা করে। এই হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টে, এটাই হচ্ছে মেন জায়গা লোলেগাঁও। আর সামনে এই হোমস্টেটা আছে, আমার দেখাবো। আমি আগে ওপরে ওঠা যায় কিনা দেখি, কারণ প্রচন্ড বৃষ্টি পড়ছে। ভিউ পয়েন্টে যাচ্ছি, এই যে স্কাই ওয়াকটা উঠছি, এখানে 20 টাকা করে এন্ট্রি ফিস, একদম লোলেগাঁও থেকে 4 কিলোমিটার আগে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল জায়গা, যেটা ঘোরার জন্য মেন জায়গা লোলেগাঁওর। এই মুহূর্তে মেন অ্যাট্রাকশন, এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে পাবো না আমি ঠিকই, কিন্তু স্কাই ওয়াকটা দেখাই আপনাদের, চলুন। ও বিউটিফুল জায়গা, বৃষ্টিটা না হলে, ওয়েদারটা ক্লিয়ার থাকলে আজকে অসাধারণ একটা ভিউ পেতাম। এই সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই স্কাই ওয়াক থেকে ভিউ পয়েন্টটা পাওয়া যায় 360 ডিগ্রি। চলুন আগে ওপরে উঠি। দাঁড়িয়ে আছি ডাবলিং ভিউ পয়েন্ট, এটাই লোলেগাঁওর এখন মেন অ্যাট্রাকশন। সামনে স্কাই ওয়াক, এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আজকে সেটা পাবো না, কারণ বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে সম্ভব না। এই ভিউ পয়েন্টটাই কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশন। সামনে স্কাই ওয়াক, সেই স্কাই ওয়াকে আমি উঠে যাচ্ছি, দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এই যে স্কাই ওয়াকে আমি উঠেছি, স্কাই ওয়াকের উপরে উঠে বেশ ভয় ভয় লাগছে, কিন্তু স্কাই ওয়াক থেকে অসাধারণ। আমি দেখাই আপনাদের ভিউটা। এই হচ্ছে সেই স্কাই ওয়াক, এই স্কাই ওয়াকে হেঁটে বেশ ভয় ভয় লাগছে নিচটা। এই সামনের পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। ডাবলিং ভিউ পয়েন্ট বলে এটা, লোলেগাঁও থেকে 3-4 কিলোমিটার। এটাই মেন অ্যাট্রাকশন এইখানকার। লোলেগাঁওতে তো বিশেষ কিছু নেই, ইকো পার্ক আর এইটাই দেখার। এখানে কিছু হোমস্টেও আছে ভালো, সে হোমস্টেটাও আমি যাব, দেখাবো। কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ, এখানে বসে থাকতেও পারবেন, কিন্তু বেশ ভয় ভয় লাগছে, বৃষ্টি পড়ছে তো, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। অসাধারণ জায়গা, ভিউটা পেলাম না শুধুমাত্র আজকে ওয়েদারটা খারাপ বলে। হচ্ছে ডাবলিং হোমস্টে, এটা কিন্তু দুর্দান্ত একটা হোমস্টে, একটু লোলেগাঁও থেকে 3-4 কিলোমিটার আগে, আর একদম ডাবলিং ভিউ পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে। এটা ইটসেলফ একটা ভিউ পয়েন্ট। এখানে বসে দুটো দিন কিন্তু দুর্দান্ত। আজকে ওয়েদারটা খুব খারাপ, নাহলে আমি পুরোটাই এখানে থাকার কথাই ছিল। এখানে কোনো স্টাফ এই মুহূর্তে নেই, যার জন্য থাকতে পারছি না, কিন্তু এখানে যে কটেজগুলো করা আছে সেটা কিন্তু দুর্দান্ত, এবং আমি দেখাচ্ছি সেই কটেজগুলো, পুরোটাই দেখাবো। এই যে অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এই ডাবলিং হোমস্টে। যদি কেউ থাকতে চান আমি বুক করে দিতে পারবো। এই ডাবলিং হোমস্টে এখন উঠছি আমি, ফ্যান্টাস্টিক জায়গা। এখান থেকে কিন্তু একটা বিউটিফুল ভিউ পাবেন যদি ওয়েদার ক্লিয়ার থাকলে। আমি ভেতরে ঢুকি, দেখাই পুরো। এই হচ্ছে ডাবলিং হোমস্টে, এটা এখানেই এই কটেজগুলো আছে, এই কটেজগুলোই থাকার জায়গা। এখানে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ কত সব আমি জানিয়ে দেবো, এবং বেশ সুন্দর জায়গা। এখান থেকে একদম পুরো প্রকৃতির মাঝখানে, ফ্যান্টাস্টিক।
সব থেকে বড় সুবিধে এখানে গাড়িও চলে আসবে। এখন একদম অফ সিজন, কোনো টুরিস্ট নেই, আজকে বন্ধ, ওদের স্টাফও নেই, যার জন্য নাহলে আমি আজকে এখানেই থাকতাম। ঝকঝকে ওয়েদার থাকলে এখান থেকে কিন্তু পুরো এই সামনের রেঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায়। খুব সুন্দর জায়গা। ঘন কুয়াশার মধ্যে আমরা লোলেগাঁওতে বেশ কিছুক্ষণ কাটিয়ে পৌঁছে গিয়েছিলাম লোলেগাঁওর কাছে ডাবলিং ভিউ পয়েন্ট। ওটাই এখন এই মুহূর্তে ডাবলিং ভিউ পয়েন্ট লোলেগাঁওর সব থেকে ভালো অ্যাট্রাকশান, আর তার সাথে ছিল আমাদের ডাবলিং ভিউ পয়েন্ট। ততক্ষণে বৃষ্টি আবার নেমে এসছে, আর এই ডাবলিং ভিউ পয়েন্ট থেকে যা ভিউ দেখা যায় সেটা অসম্ভব সুন্দর। ঝকঝকে আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায়। যারা ডাবলিং ভিউ পয়েন্টে থাকতে চান আমি তাদের পুরো ডেসক্রিপশানে ফোন নাম্বারও দিয়ে দেবো। ডাবলিং ভিউ পয়েন্ট হয়ে আমাদের গন্তব্য ছিল আজকের নাইট স্টে চারখোল। ছোট্ট এই পাহাড়ি চারখোল গ্রাম ভীষণ সুন্দর। আমরা বেরিয়ে পড়লাম চারখোলের উদ্দেশ্যে। এই অফবিট কালিম্পংয়ের চারখোল আর এক সুন্দর জায়গা, যার পুরো তথ্য আমি দেখাবো আগামী পর্বে। অসম্ভব সুন্দর এক প্রাকৃতিক পরিবেশে আমরা এগিয়ে চললাম চারখোলের দিকে। এই আমরা চারখোলের রাস্তায় ঢুকে গেলাম। আজকে রাত্রিরে আমরা চারখোল থাকবো, আর কালকে চারখোল থেকে পাবং পানবু ঘুরে সিটং যাব। চারখোলটা পুরো দেখাবো। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, অসম্ভব সুন্দর। চারখোলের এই পুরো এরিয়াটা দুর্দান্ত, সেটা আগামী ভিডিওয়ে দেখাবো। এখন আগে চারখোল পৌঁছাই, হোমস্টেটায় ঢুকি, ততক্ষণ এই রাস্তার ভিউটা দেখি। এই দেখুন আপনারা কি অসাধারণ রাস্তার ভিউ। দেখুন, শুধু বিউটিফুল, এক্সিলেন্ট রাস্তা, বিউটি সাংঘাতিক সুন্দর। আর বর্ষার কাল, এখনো প্রকৃতি পুরো সবুজ হয়ে আছে, যার জন্য আরো ভীষণ সুন্দর লাগছে। পৌঁছে গেছি চারখোল। অসাধারণ একটা জায়গা লাগছে আমার, সত্যি কথা বলতে অফবিট জায়গার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট লাগছে চারখোল। সকালবেলা ডুয়ার্স থেকে বেরিয়ে লোলেগাঁও, ডাবলিং ভিউ পয়েন্ট, লুপ ব্রিজ হয়ে সমস্তটা ঘুরে এই চারখোলে পৌঁছেছি। এবং আর হোমস্টেতে আগে ঢুকবো, ঢুকে ফ্রেশ হব, তারপরে চারখোলের ভিডিও দেখাবো। এই চারখোল নিয়ে পুরো ভিডিও আনবো আগামী পর্বে। আজকে আমার এই পুরো লোলেগাঁও আর ডাবলিং ভিউ পয়েন্ট, লুপ ব্রিজ, পুরো এই যে পুরো রাস্তাটার যে ভিউ, আর এই লোলেগাঁও অসাধারণ একটা ভিউ পেয়েছি আমি ডাবলিংয়ের। সেই ডাবলিং টুরিস্ট লজের, ডাবলিং হোমস্টের পুরো তথ্য এই ভিডিওতে দেখিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আসছি পুরো চারখোলের ভিডিও নিয়ে। অসম্ভব সুন্দর এই চারখোল দেখাবো। আজকে রাত্রিরে তুলবো, কাল সকালবেলা চারখোল পুরো তুলব। এই চারখোল আমার কাছে ভীষণ ভালো লাগছে। এই চারখোলের পুরো পর্ব নিয়ে আসছে আগামী পর্বে, এবং দেখাবো এখানকার হোমস্টে। ভালো থাকবেন, গুড নাইট, দেখা হচ্ছে আবার আগামী পর্বে।